নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম সৎ লোকের পরামর্শে যারা কান দেয় না। প্রাচীনকালে বারাণসী রাজ্যের এক গ্রামে অনেকগুলো পাশাপাশি ছুতোর সম্প্রদায়ের পরিবার একত্রে বসবাস করত। ছুতোররা গৃহস্থের বাড়ি বাড়ি ঘুরে কাজ করত, তার জন্য অগ্রিম টাকা নিয়ে আসতো। বেশিরভাগ ছুতোর অগ্রিম টাকা নিয়ে ভুলেও ওই গৃহস্থের বাড়ির উঠোন মারাতো না। ফলে রাজ্যের বেশিরভাগ লোক তাদের উপর খাপ্পা হয়ে উঠেছিল। ছুতোরদের দেখলেই মারধর, গালাগাল দিত, কাজ দিতে চাইতো না। কাজ দিলেও অগ্রিম কোনো টাকা দিত না। ফলে ছুতোরদের এমন অবস্থা দাঁড়ালো, দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করা কঠিন হয়ে উঠল। একদিন ছুতোররা সবাই মিলে গালে হাত দিয়ে বসে ভাবতে লাগলো কি করা যায়। একজন বয়স্ক ছুতোর বলল, এক কাজ করলে হয় না, চলো আমরা এ রাজ্য ছেড়ে অন্য কোনো দেশে চলে যাই। কথাটা সবার মনে ধরল। সকলে মিলে একজোট হয়ে বন থেকে কাঠ এনে বেশ বড় একখানা নৌকো বানালো। রাজ্যের অন্যান্য লোকের দৃষ্টির আড়ালে নৌকোটি লুকিয়ে রেখে দিল। মধ্যরাতে যখন রাজ্যের সমস্ত লোক গভীর নিদ্রায় মগ্ন, তখন তারা পরিবার সহ সবাই নৌকায় চেপে বসে ভিন দেশের উদ্দেশ্যে যাত্রা করল। নীল সমুদ্রের মাঝে দিনের পর দিন কেটে যায়। চারিদিকে বিশাল জলরাশি, সমুদ্রের পাড় নজরে আসে না। সঞ্চিত খাবার প্রায় শেষের পথে। উদ্ভ্রান্তের মতো সবাই পাড়ের সন্ধান করতে লাগল। একসময় তাদের চোখে পড়ল একটি ছোট্ট দ্বীপ। সকলের মুখে হাসি ফুটে উঠল। দ্বীপের পাড়ে নৌকো ভিড়িয়ে সবাই হৈ হৈ করে দ্বীপে নেমে পড়ল। খুশিতে তাদের মন ভরে গেল। কি নেই এখানে? পৃথিবীতে যত রকম ফুল বা ফল হয় সবই এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। মনে মনে ভাবল, যদি এখানেই ওরা সবাই থেকে যায়, খাওয়া পরার অভাব কোনোদিন হবে না। এদিকে ওই দ্বীপে এর আগে ডুবন্ত জাহাজ থেকে ভাসতে ভাসতে কিছু লোক এসে উঠেছিল। দ্বীপের টাটকা ফলমূল খেয়ে বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে, কিন্তু চুল বা দাড়ি কামানোর কোনো যন্ত্রপাতি না থাকায় চুল দাড়ি বেশ বড় হয়ে গেছে। পরনে কোনো জামা কাপড় ছিল না। ছুতোরেরা দ্বীপে নেমে মনে মনে ভাবল, চারিদিকে একবার ঘুরে আসা উচিত। কারণ অজানা দ্বীপে যদি রাক্ষস খক্ষস থেকে থাকে, তবে তো এখানে বাস করা মুশকিল। এই ভেবে তারা দ্বীপের চারিদিকে ঘুরতে লাগলো। আগে আসা লোকটি তখন গাছের নিচে বসে মনের আনন্দে গান করছিল। ছুতোরেরা গানের শব্দে থমকে দাঁড়িয়ে পড়ল। লোকটিকে দেখে ভাবল, এ নিশ্চয়ই যক্ষ, অতএব মারো একে। ছুতোরেরা সবাই যখন তীর ধনুক নিয়ে লোকটিকে মারতে উদ্যত হলো, তখন লোকটি মিনতি করে বলল, আমায় মেরো না, আমি তোমাদেরই মতো মানুষ। জাহাজডুবি হওয়ায় এখানে এসে পড়েছি। লোকটির কাতর অনুনয় শুনে ছুতোরদের মনে দয়া হলো। লোকটিকে ছেড়ে দিল। ছুতোররা তখন লোকটির কাছে দ্বীপের খোঁজ নিল। এখানে দেবতারা বসবাস করে। শুধু একটা কথা মনে রেখো, যদি কখনো মলমূত্র ত্যাগ করো, সবসময় গর্ত করে বালি দিয়ে চাপা দিয়ে দেবে। ছুতোরদের মধ্যে দুটো দল ছিল। একটি দলের দলপতি অপেক্ষাকৃত বোকা আর পেটুক, কিন্তু অপর দলপতি ভারী বুদ্ধিমান। ছুতোরেরা ওই দ্বীপে বেশ সুখে শান্তিতে কাটাতে লাগলো। পর্যাপ্ত খাবার, খাটাখাটুনি করে রোজগার করতে হয় না। শুধু তাদের মনে একটাই দুঃখ, নগরে থাকাকালীন প্রতিদিন কাজের শেষে মদ খাওয়া তাদের একটা রেওয়াজের মধ্যে পড়ে গিয়েছিল। এখানে এসে সেটা বন্ধ হয়ে গেছে।
কিন্তু বন্ধ বললেই তো বন্ধ করা যায় না। ছুতোরেরা সবাই মিলে আখের রস থেকে মদ তৈরি করার চেষ্টা করতে লাগলো। সফল হলো। আনন্দে তারা সকলে মিলে আকণ্ঠ মদ্যপান করলো। মাতাল হয়ে উঠল। মত্ত অবস্থায় দ্বীপের যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলো। বালি দিয়ে চাপা দেওয়ার কথা ভুলে গেল। ফলে দ্বীপের অবস্থা আর স্বাভাবিক রইল না। দেবতারা ক্ষুব্ধ হলেন। সব দেবতা একজোট হয়ে ঠিক করলেন সামনের পূর্ণিমায় জলোচ্ছ্বাসের সময় বিশাল ঢেউ দিয়ে দ্বীপটি ভাসিয়ে দেবে। ফলে দ্বীপের সমস্ত নোংরা আবর্জনা দূর হয়ে যাবে। দেবতাদের মধ্যে একজন ছিলেন খুব দয়ালু। তিনি আসন্ন বিপদের কথা চিন্তা করে সমস্ত ছুতোরদের দ্বীপ ছেড়ে চলে যেতে বললেন। আর একজন দেবতা ছিল ভীষণ নিষ্ঠুর। সে যখন জানতে পারল ছুতোরদের সতর্ক করে দেওয়া হচ্ছে, তখন সে ছুতোরদের দেখা দিয়ে বলল, তোমাদের কোনো ভয় নেই, তোমরা মনের আনন্দে এখানে বসবাস করতে পারো। ওই দেবতা সব ভুল বলছে, তোমাদেরকে তাড়াবার জন্য ওই সব কথা বলছে। ছুতোরদের দুই দলপতির মধ্যে সংঘাত বেঁধে গেল। বোকা আর পেটুক দলপতি দ্বীপ ছেড়ে যেতে চাইল না। এদিকে বুদ্ধিমান দলপতি তার দলের লোকদের নিয়ে পূর্ণিমার আগে দ্বীপ ছেড়ে চলে গেল। নির্দিষ্ট পূর্ণিমার দিনে বিশাল ঢেউ দ্বীপটিকে ভাসিয়ে নিয়ে গেল। ফলে বোকা ও পেটুক দলপতিসহ বাকি সব লোক চিরদিনের জন্য জলের তলায় তলিয়ে গেল। নমস্কার।